তো এই আয়তক্ষেত্র চ্যাপ্টারে হয়ে গেছে আমাদের আজকে 11 থেকে হবে। দেখো কি আছে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? ভালো করে বলো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে a প্লাস বি কত বলেছে 56 মিটার। আর কি বলা আছে কর্ণ 20 মিটার। কর্ণের সূত্রটা কি ছিল? রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানটা কত দিয়েছে 20 মিটার। কি চেয়েছে? ক্ষেত্রফল। তার মানে আমার লাগবে হচ্ছে এ বির মান, দৈর্ঘ্য গণিত প্রস্থ। এইভাবে করলে অঙ্কগুলো কী হয় আমাদের খুব সহজে হয়ে যায়। তাছাড়া তোমাদের কিন্তু অন্যান্য প্রসেসে যদি সূত্রের সাহায্যে করতে হয় তো কঠিন হবে। ওদের বইয়ে সব সূত্রের সাহায্যে করা আছে, দেখবো। আমার লাগবে হচ্ছে কি এ বি, মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখানে দেওয়া আছে কি 2 ইন্টু এ প্লাস বি সমান এত, আর এটা সমান সমান এত। আমি খুব সহজেই করে নেবো। দেখো এখান থেকে এটা যদি আমি এখানে এ বি রেখে দাও, এ বি বের করতে হবে যেহেতু। এখান থেকে রুট তুলে দাও, রুট তুললে কী হবে? দুই দিককার স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করলে কী হবে? এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসলো, আর ওটা কি আসছে 400। হ্যালো। আর এখানে দেখো 2 ইন্টু এ প্লাস বি আছে। এটাকে যদি আমি একটা কাজ করে নিই, যে এ প্লাস বি এর মানটা বের করে নিই এখান থেকে। এ প্লাস বি সমান সমান 2, এখানে গুণা চলে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে 2 56কে ভাগ করলে কত হবে? 28। তাহলে এ বির মান কত আসলো এখান থেকে? 28। আর এবার এখান থেকে দেখো এ বি, এটা থেকে আমরা সূত্র জানি কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো নাকি? তাহলে সমান সমান কী আছে 400। এ বির মান কত দেওয়া আছে 28। তাহলে 28-এর কি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত 400। তাহলে 28-এর স্কোয়ার কত? দেখো 28-এর স্কোয়ার গুণ করে নিও এখানে। 28 গুণিত 28 কত হয়েছে? 784। তাহলে এখানে হচ্ছে 784 মাইনাস 2ab সমান সমান হচ্ছে 400। 784টা ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস 2ab সমান সমান হচ্ছে কত? 400 মাইনাস 784 বিয়োগ করলে কত হবে? 784 400 বাদ দিলে 384। মাইনাস আসবে একটা আগে, তাহলে মাইনাস মাইনাস কী হলো? বাদ চলে গেলো। তাহলে 2ab সমান সমান যদি এটা হয়, তাহলে এখান থেকে এখানে এসো, তাহলে ab সমান সমান কি 384 বাই, কাটলে কত হবে? 3 একে 3, 9 দুগুণ 18, 2 192। তাহলে 192 কি আসবে? এখানে মিটারে ছিল না কিসে ছিল? এগুলো এককগুলো কিসে ছিল? মিটারে ছিল। তাহলে এটা মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার কি আছে এখানে? কত নম্বর অ্যান্সার? অপশান বিতে আছে। দেখো তাহলে ভালো করে দেখো একবার কি ছিল এখানে। পরিসীমা দেওয়া ছিল, কর্ণ দেওয়া ছিল, বের করতে বলেছিল কি ক্ষেত্রফল। তাহলে ওখান থেকে আমাকে শুধুমাত্র কি, শুধুমাত্র আমাদের বীজগাণিতিক যে অ্যালজাব্রিক যে ইকুয়েশনগুলো আমরা বের করি সেখান থেকে এবির মানটা আমরা কী করলাম? বের করলাম। তার মানে কি চলে এলো? ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। খুব সহজে কি এলো? হয়ে গেল। 12 নম্বরটা দেখো এবার। 12 নম্বরটা পড়ো কেউ। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটা আয়তক্ষেত্রের কি বলেছে? একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 2 ইন্টু এ প্লাস বি দেওয়া আছে কত? 28 মিটার। হ্যালো। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে, এ বিটা দেওয়া আছে কত? 48। কি বের করতে বলেছে? কর্ণ বের করতে হবে। আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে বলেছে। অঙ্কতে কি বলছে? বলছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 28 মিটার এবং ক্ষেত্রফল যদি 48 মিটার হয় তাহলে তার কর্ণ নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা বের করব সেম জিনিস। এখান থেকে যদি এই ইকুয়েশনটা থেকে যদি আমরা আসি, তাহলে এ প্লাস বি এর মান কত আসছে? 2 ওইদিকে ভাগ হয়ে গেলে 14 হলো। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি আবার কি আসবে? এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 14 কত? 256। দেখো গুণ করে না পারলে 256। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান যেহেতু লাগবে সেটাকে আমি পাশাপাশি রেখে দিলাম।
100, তাহলে দেখো কি ভুলভাল বকছো। কি আছে তাহলে এ প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান লাগবে, তাহলে কি এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে পাশাপাশি রাখলাম, প্লাস 2ab আছে 2, এবির মান দেওয়া আছে দেখো কত 48, বসিয়ে দিলাম। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দাও, কত আসছে 96, 48 দুগুণে কত 96 সমান সমান 100। এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি আসবে 196 মাইনাস 96 কত আসবে 100। ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটার মান আসলে হচ্ছে আমার 100, আছে কি বের করতে হবে কি তার মাথার উপর রুট, তাহলে দুই দিকে যদি আমি রুট করে দিই তাহলে এখানে কি আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কি আসছে 10, তাহলে কর্ণের মান কত হবে 10 মিটার। অপশান কত কিসে আছে, অপশান ডি। বোঝা গেল। অঙ্কতে বলেছিল যে তার এটা পরিসীমা 28, ক্ষেত্রফল 48, তাহলে বলেছিল কি কর্ণ বের করতে, কর্ণটা কত আসলো 10। খুব সহজেই এই প্রসেসে অঙ্কগুলো যদি আমরা প্রত্যেকটা করি আমাদের প্রত্যেকটার মানে কি হবে বেরিয়ে যাবে, শুধুমাত্র আমাদের বীজগাণিতিক এই নিয়মগুলো কি জানা দরকার। দেখো এরপরে আসছে আমাদের 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে? ভালো করে পড়ো, জোরসে পড়ো, পড়ো একবার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে? কি বলছে তাহলে বলো। ক্ষেত্রফল মানে কি এবি কত 240 বর্গ সেমি আর কর্ণ 26, তাহলে কি চেয়েছে পরিসীমা, মানে 2 ইন্টু এ প্লাস বি এর মানটা চেয়েছে। ভালো করে দেখো কিচ্ছু নাই, একই অঙ্ক, এ বির মান দেওয়া আছে, স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া আছে, এখান থেকে আমার বের করতে বলছে এটা। আমি তাহলে এইটা নিয়েই কাজ করি, এটা নিয়ে যদি কাজ করি রুট তুলতে হবে, রুট তুলতে গেলে কি উভয় পক্ষকে কি করতে হবে স্কোয়ার করতে হবে। 26 স্কোয়ার কত দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলে তোমরা, রুট উঠে গেল, 26 স্কোয়ার কত হলো 676। এবার দেখো এটা সূত্রে ফেলবো আমি, লাগবে যেহেতু এ বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর সূত্রে ফেলছি আমি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2ab সমান সমান 676। এবার 2ab এ বির মান কত দেওয়া আছে 200, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু 240 সমান সমান 676। এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কত হবে 480, 480টা ওইদিকে নিয়ে যাবো, এখানে মাইনাস হয়ে গেলে কি হবে প্লাস হবে, তাহলে 676 প্লাস 480, এটা যোগ করলে কত হয়েছে দেখো, এটা যোগ করলে বাবা দেখো 6 8 সাথে 5 10 11 1156, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কত 1156। এবার কি করতে হবে স্কোয়ার তুলতে হবে, স্কোয়ার তোলা মানে কি এদিকে দুই উভয় পক্ষকে আবার রুট করতে হবে, স্কোয়ার তোলা মানে উভয় পক্ষকে কি রুট করতে হবে, তাহলে এটা রুট করলে আমার কি আসবে এ প্লাস বি এর মান আসছে 1156, এটা রুট। এবার 1156 রুট যদি আমি করি এখানে রাপে জোড়া ধরলাম 3 তারিখে 9 নামলে কত 2 5 6, 3 ডবল কত 6, 6 কততে আসে 4-এ আসে আর 6 আসে, 4 4 16 আর 6 6 36, তাহলে আমি 4 দিয়ে দেখি তাহলে হয়ে যাবে, মিলে যাবে দেখো 4 দিয়ে গেলে 4 6 4 4 16 6 4 6 24 25, তাহলে কত আসলো 34, তাহলে এটা কত হবে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান পেয়ে গেলাম আমি কত 34, তাহলে লাগবে কি 2ab 2a প্লাস বি, তাহলে 2 গুণ করে দাও উভয় পক্ষকে, তাহলে 2a প্লাস বি সমান সমান হচ্ছে 2 ইন্টু এটা কত 68 মিটার। অপশন কততে আছে দেখো, এটা অপশন বি তে আছে। দেখো ভালো করে লক্ষ্য করো কি বলেছে, এ বির মান দেওয়া আছে, মানে ছিল একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল এবং কর্ণ দেওয়া ছিল, বের করতে বলেছিল কি পরিসীমা, সেটাই বের করলাম আমরা বীজগাণিতিক নিয়মে, প্রত্যেকটাই আমাদের হয়ে যাবে, কিন্তু আমাদের যদি বইয়ের সূত্র মুখস্থ করতে হয় তাহলে আমাদের কিন্তু খুব সমস্যা হবে। এবার আমরা কত নম্বরে যাব 14 নম্বরে দেখো।
একটি আয়তাকার পার্কের পরিসীমা ৪২ মিটার ও ক্ষেত্রফল ১০৮ বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার হবে? কি বলছে? 14 নম্বরে বলছে একটা আয়তাকার পার্কের পরিসীমা দেওয়া আছে 42 মিটার, 2a + b এর মান দেওয়া আছে কত? 42 মিটার। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে 108। চেয়েছে কি ওরা? দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দৈর্ঘ্য যদি আমরা এই ab-টা কি ধরছি আমরা? ab a হচ্ছে দৈর্ঘ্য আর b-টা কি? প্রস্থ। এগুলো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এগুলো আগের ভিডিওতে কি আছে আমাদের বলা আছে। এটা যদি দৈর্ঘ্য হয় এটা কি? প্রস্থ। তাহলে ab এর মান দিয়ে আমরা প্রকাশ করেছি সূত্রগুলোকে। ক্ষেত্রফলের সূত্র এবং এর সূত্র সব আগের ভিডিওতে দেখে নেবা। এখানে কি আছে? ab এর মান দেওয়া আছে আর এটা দেওয়া আছে। চেয়েছে তোমার দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল, অন্তরফল, মানে এটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলে কথা? মানে a - b বের করতে বলেছে। তাহলে এখান থেকে a - b আমরা বের করতে পারবো না? খুব সহজেই বের করবো। কিভাবে বের করবো? এখান থেকে এসে এই সমীকরণ থেকে 2 এখানে গুণ আছে, দিয়ে গেলে কি হবে? ভাগ। তাহলে a + b এর মান আমরা পেয়ে যাবো কি? 21। মনে করে দেখো, a + b এর মান কি পাবো আমরা? 21। এবার এখান থেকে আমার এই সূত্র লাগবে। আমরা বীজগাণিতিক নিয়মে করেছি অনেক, যে প্লাস থেকে মাইনাসের দিকে যেতে গেলে আমরা কি সূত্র প্রয়োগ করি সেটা দেখো। উভয় পক্ষকে আগে স্কোয়ার করো। 21 এর স্কোয়ার কত হয়েছে দেখো। আর এটা সূত্র আমরা যখন মাইনাসে ফেলবো তখন হচ্ছে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। কত? 441। এটা এই সূত্রটা বুঝতে পারলে? এখান থেকে যদি এই সূত্রে আসতে হয় তাহলে আমার আসতে হবে হচ্ছে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab, কারণ আমার লাগবে মাইনাস, এটা লাগবে, তাই আমি মাইনাসে নিয়ে আসলাম। যেহেতু প্লাসে যদি a + b এর মান কত হবে তাহলে আমরা এমনি বের করে দিতাম সহজে, কিন্তু মাইনাসটা চেয়েছে তাই আমার কি করতে হবে? এই সূত্র থেকে এই সূত্রে আসতে গেলে আমার এটা আসতে হবে। এটা থেকে আবার ভেঙে আবার গেলে আবার কি হবে? আগেরটাই ফেরত যাবো, কারণ এইটার সূত্র এখান থেকে কি পাই আমরা? a² প্লাস a² - 2ab প্লাস b²। এখানে -2ab আর এখানে প্লাস 4ab থাকছে, ওখান থেকে বিয়োগ করলে কি প্লাস 2ab পাবো। ওটা আবার ফেললে এখানে কি চলে যাবে? এটা চলে আসবে। এবার দেখো, এটা যা আছে রেখে দাও। a - b তার হোল স্কোয়ার 4ab। 4ab এর মান কত? 108 আছে, গুণ করো। 4 × 108 কত হয়? 464 না কত হবে দেখো? 432। তাহলে a - b তার হোল স্কোয়ার প্লাস 432 আর 400 এটা আছে, ওটা যদি ওইদিকে চলে যায় তাহলে a - b তার হোল স্কোয়ার সমান সমান 441 - 432। বিয়োগ করলে পাবো আমি হচ্ছে a - b তার হোল স্কোয়ারকে বিয়োগ করলে পাবো আমি কি? 9। এবার কি স্কোয়ার তুলতে গেলে আমি কি বললাম? রুট করতে হবে উভয় পক্ষকে। তাহলে a - b এর মান পাবো আমি কি? √9। আর √9 মানে কি? 3। তাহলে অ্যান্সার কি হবে? কিসে আছে? অপশান। দেখো খুব সহজেই তাহলে কি হয়েছে? হয়ে গেল। কোনো কঠিন কিছু আছে? শুধুমাত্র আমার এখান থেকে এটা সূত্রটা শুধু জানা দরকার। এই সূত্রগুলো আমাদের ছোটকালে আমরা অনেক প্রয়োগ করেছি বীজগণিত। অ্যালজেব্রিক এই নিয়মগুলো আমার জানতে হবে এবং এইটা নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে বলে দেবো সবগুলো। এবার আমরা কত নম্বর পড়বো? 15 নম্বর। 15 নম্বরটা কি আছে দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? কি বলেছে? 15 নম্বরটা বলছে, 15 নম্বরটা আছে কি আছে? দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়েছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দিয়েছে 4 মিটার নাকি? 4 সেমি। আর ক্ষেত্রফলটা দিয়েছে 192। পরিসীমাটা দেবে 2 × a + b টা জানতে চেয়েছে। এটা আমার বের করতে হবে। তাহলে কোথায় থেকে আসবো? কোত্থেকে আসি আমি? a - b যেহেতু 4 দিয়েছে, আগের অঙ্কটাই দেখো। আগের অঙ্কতে পরিসীমা দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, বের করতে বলেছিল কি? অন্তরটা। এবার অন্তর দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে, বের করতে বলেছে কি? পরিসীমাটা। তাহলে সেখান থেকে যাব। এটা যদি দিয়ে দেয় তাহলে উভয় পক্ষকে আমরা কি করব? বর্গ করব। হ্যালো। তাহলে এখানে যখন বর্গ যখনই করবো তখন আমার সূত্রটা ফেলে দেবো এখানে। কার সূত্রে ফেলবো? প্লাসের, কারণ আমাকে পরিসীমা লাগবে। তাহলে প্লাসের সূত্র যদি ফেলি আমি, তাহলে কি সূত্র দেখো? এটা আবার সেই মাইনাস হলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস একই জিনিস। এখানে -4ab লাগবে। ওখানে কি লাগছিল? +4ab। এখানে কি লাগলো? -4ab।
সমান সমান কত 16। মানটা বসিয়ে দাও। এটা যদি এখানে বসাই a প্লাস বি তার হোল স্কোয়ার 4 × 192 সমান সমান 16, কত হয়েছে এটা? a প্লাস বি তার হোল স্কোয়ার 4 × 192 768 সমান সমান 16। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাসটা যদি ওইদিকে চলে যায় তাহলে 16 + 768 কত হয়? যোগ করলে 8 8 6 14 4 6 এর 1 7 1 8 784। তাহলে আসলো কি আমার a প্লাস বি তার হোল স্কোয়ারের মান আসছে হচ্ছে 784। a প্লাস বি তার হোল স্কোয়ারের মান কি আসলো? 784। তাহলে কি আসছে আমার? এবার এটা স্কোয়ার তুলবো, তাহলে কি আসবে? এদিকে রুট করে দেবো 784। এবার 784 রুটটা আমার এখানে করে নাও রাপে, কিছুই নাই। 2 দুগুণে 4, 3 নামলো 3 8 4, 2 এর ডবল কত 4, 4 কত কততে আসে? 4 কততে আসে? 2 আসে 8, 28 টা 64 8 এ, তাহলে 8 দিয়ে দাও, চলে এসছে। তাহলে কত আসছে দেখো? 28 এ মিলে যাবে এটা। 28 × 28 গুণ করো, দেখো পেয়ে যাবো 784। তাহলে কত পেয়ে গেলাম এখানে আমি? 28। তাহলে a প্লাস বি এর মান যদি 28 পাই আমি, তাহলে এখানে চেয়েছি কি? পরিসীমা 2a প্লাস বি। তা 2 গুণ করে দেবো। 2 যদি গুণ করি কত হবে? 56। অপশন কত আছে দেখো? অপশন সিতে আছে দেখো। বোঝা গেল কি দিয়েছিল? এখন অন্তর দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, পেয়েছিল পরিসীমা বের করতে। খুব সহজেই আমরা কি করলাম? পরিসীমাটা বের করে দিলাম। এরপরে আমরা যাব 16 নম্বর অঙ্কতে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার ও পরিসীমা 206 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? দেখো কি বলছে, 16 নম্বর অঙ্ক, তাই তো? 16 তো? 16টা কি বলছে? বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে, মানে a মাইনাস বি এর মান দিয়ে দিয়েছে। আবার কত? 23 মিটার। আর কি দেওয়া আছে? পরিসীমাটা দিয়েছে 206। তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে 206। চেয়েছে কি? ক্ষেত্রফল, মানে a b এর মানটা চেয়েছে। এবার দেখো আগের বার যে কি করলাম, অন্তর দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, পেয়েছিলাম কি আমরা? পরিসীমা বের করলাম। এবার কি দিয়েছে? অন্তর দিয়েছে, পরিসীমা দিয়েছে, ক্ষেত্রফল দিয়েছে। একই জিনিস, সেম ভাবেই বের করবো। তুমি a প্লাস বি এর মানটা এখানে তুমি যদি করে নাও, এটা আরো সুবিধাই হবে। কিভাবে? এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো, আর 2 নম্বরটা একটু কাজ করে রাখো, a প্লাস বি এর মানটা বের করে নাও। a প্লাস বি হচ্ছে ওইদিকে নিয়ে গেলে কত হবে? 2 দিয়ে ভাগ করে দিলে 103 হবে। দেখো তাই হচ্ছে না? তাহলে a প্লাস বি এর মান যদি 103 হয়, আর a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 23, তাই দেওয়া নাই? এটা যদি 2 আর ওটা যদি 1 হয়, তাহলে 1 আর 2 যদি আমি যোগ করে দিই, কি করি? যোগ করি, তাহলে দেখো বিবি কেটে যাচ্ছে না, থাকছে পড়ে কি 2a। ওইদিকে কত হবে যোগ করলে? 6 2 126। এখানে 2 গুণ, ওইদিকে গেলে কি হবে? ভাগ। কত? 126 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 3 63। তাহলে a এর মান কত আসলো? 63। যে কোনো একটা সমীকরণে বসে দাও, তাহলে পেয়ে যাবো বি এর মান। এটা দিয়ে বসাও। কোনটা? এটাই 2 নম্বরে যদি বসাই আমি, 2 নম্বরে কি আছে? a এর মান 63, b সমান সমান কত? 103, তাই নাই? 63 যোগ দিয়ে গেলে কি হবে? বিয়োগ। তাহলে 103 মাইনাস কত? 63 কত হবে? 40। তাহলে বি এর মান কত আসলো? 40। চেয়েছিল কি ওরা? ক্ষেত্রফল। কার মান? এ বির মান। তাহলে এর মান কত? 63, বি এর মান কত? 40। গুণ করলে কত হবে? 40 আর 63 কত? 2520। অপশন দিতে আছে। খুব সহজেই তখন হয়ে যাচ্ছে আমাদের। কিচ্ছু নাই। দেখো এটা কি ছিল? কি ছিল এটা? এটা ছিল অন্তর, এটা ছিল পরিসীমা, যে ছিল কি? আমাদের ক্ষেত্রফল। খুব সহজেই আমাদের কি হলো? তখন আর সূত্র প্রয়োগ করতে হলো না, আমাদের এমনি কি হলো? হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে 17তে।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি এবং পরিসীমা 50 সেমি হলে প্রস্থ কত সেমি হবে? কি বলছে, একটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এবির মান দেওয়া আছে কত, 150। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 150, সেমি নাকি দেওয়া আছে, পরিসীমা 50 দেওয়া আছে, 2 × a + b দেওয়া আছে কত, 50। কি চেয়েছে, প্রস্থ কত, মানে কার মান চেয়েছে, বি এর মান। বি সমান সমান কত। খুব সাধারণ অঙ্ক। এবির মানটা দিয়ে দিয়েছে, এটা আছে, শুধু আমাকে কাকে চেয়েছে, বি কে চেয়েছে। তাহলে আমি যদি এখান থেকে কি করব, 2 এখানে যদি গুণি করে দিই, তাহলে a + b এর মানটা ওইদিকে 2 চলে গেল, তখন ভাগ করলে কত হবে, 25। ভালো করে দেখো, এটা কি হলো, 25 এলো। আর এখানে এ বির মান দেওয়া আছে হচ্ছে কত, 150। যদি তুমি এখান থেকে এ এর মানটা বসিয়ে দাও এখানে, তাহলে বি এর মান আমরা পেয়ে যাবো, কিন্তু আমাদের কি হবে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, দ্বিঘাত সমীকরণ। তখন আমাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। তার থেকে আমরা কি করব, এটাকে মাইনাসে যদি করে নিই, তাও আমাদের একটু সুবিধা হবে বলে মনে হচ্ছে। বড় হবে তাই, লেন্দি প্রসেস হচ্ছে তাই, যেটা করবা সেটাই হবে। তুমি যদি এখান থেকে বি নিয়ে নাও, তাও হচ্ছে কিভাবে, এখানে এ সমান সমান কি, বি এখানে গুণাচয় দিয়ে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 150 কি বি, ওইটাকে যদি আমি এখানে বসিয়ে দিই এর জায়গায়, তাহলে 150/b + b সমান সমান হচ্ছে 25। এটা বোঝা গেল না, গেল না? তাহলে এখানে কি আছে, কোনাকুনি যদি লসাগু করি আমি, বি লসাগু সমান সমান 25, তাহলে এখানে কি 150, বি গুণ করলে 20²। এবার কোনাকুনি যদি গুণ করি, নিচে কিছু না মানে 1 আছে, এটা যদি এই দিয়ে গুণ করি, তাহলে 20² + 150, আর ওইদিকে দেখো কি হয়েছে, 25b হচ্ছে না, 25bটাকে এইদিকে নিয়ে আসতে হবে, তাহলে 20² - 25b + 150 সমান সমান কি 0। এটা আবার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে তোমাকে বি এর মান বের করতে হবে, মানে 150কে ভেঙে 25 মেলাতে হবে, 10 আর 15 যোগ করলে কি হয়, 25 হয়, আর 10 15 কত, 150। ওটাই করে নাও, 20² - 10b - 15b প্লাস কি 150 সমান সমান 0। এখান থেকে বি কমন নিলে হচ্ছে b - 10, এখান থেকে 15 কমন নিলে হবে b - 10 সমান সমান 150। এবার এটা একই জিনিস, তার জন্য তুমি পাবা b - 10 একটা পেয়ে যাবা, আর একটা পাবা হচ্ছে b - 15। এটা সমান সমান কি 0। তাহলে b এর মান পাবো একটা হচ্ছে b - 10 সমান সমান হচ্ছে 0, তার মানে b এর মান হচ্ছে একটা 10, আর একটা b এর মান পাবো কত, b - 15 সমান 0 হলে b এর মান পাবো একটা 15। তাহলে দুটো মান পাওয়া যাচ্ছে, একটা 10 আর একটা 15। অপশানে কি দুটোই আছে? হ্যাঁ, দুটোই আছে। এবার আমাদের সমস্যা কি, যে দুটোই যদি মান দেওয়া থাকে, তাহলে কোনটা আমার মান আমি এখন প্রস্থ বলতে পারবো। প্রস্থ আমাদের কি হয়, সবসময় ছোটটা হয়, কারণ এটা যদি, এটা দেখো, এটার গুণফলই তো কি 150। ভালো করে দেখ, এটার গুণফল কি 150, তাহলে 15 আর 10-এর যদি গুণফল 150 হয়, তাহলে আমার ছোটটা কি প্রস্থ, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, 10টা, সেটা, এটাই হবে অ্যান্সার। এখানে কততে আছে, অপশান বিতে আছে। তাহলে অ্যান্সার কি 10 হবে, কি কারণে হলে সেটা বুঝতে পারলে, যেহেতু প্রস্থ বেড়েছে, দৈর্ঘ্য বেড়লে কি হতো আমাদের 50, 15টা। এবার আমরা যাব হচ্ছে 18 নম্বর অঙ্কতে। একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গ মিটার। বাগানটির দৈর্ঘ্য কত? 18 নম্বর অঙ্কতে বলছে, দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের কি বলে আছে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, এ দেওয়া আছে 24 মিটার, আর কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। প্রথমে একটা আয়তকার বাগানের পরিসীমা দেওয়া আছে কত, 2 × a + b এর মান দেওয়া আছে কত, 24 মিটার, আর এ বির মান দেওয়া আছে 32, আর কি দেওয়া আছে, দৈর্ঘ্যটা চেয়েছে, তার মানে এখান থেকে এবার চেয়েছে কার মানটা, এ এর মানটা। আগের কি চেয়েছিল, বি এর মানটা চেয়েছিল, এবার এ এর মানটা। সেম ভাবে করলেই হয়ে যাবে, একই জিনিস। এটা তোমাদের নিজের কাজ থাকলে করে নেবা। এখান থেকে তুমি a + bটা করে নেবা, a + bটা তুমি যদি পেয়ে যাবা কত, 12, আর এখান থেকে এ বির মানটা বসিয়ে নেবা, এই মানে বি এর মানটা এখান থেকে বের করবা, বি সমান সমান কি হবে, 32/a, ওটাকে এখানে বসাবা, তাহলে কি হবে আমাদের পরপর চলে আসবে, তখন ওখান থেকে আবার দ্বিঘাত সমীকরণ পেলে
মানটা আবার বের করে নেব। এবার আমরা আসছি 19 নম্বর অঙ্কতে। এটা নিজের কাছ থেকে সবাই করে অ্যান্সারটা বলবো অবশ্যই। বলো 19 নম্বর অঙ্ক। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? এইবার আমাদের অঙ্কগুলো ছবি এঁকে আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার ভালো করে অঙ্কগুলো শুধু বুঝলাম। এই অঙ্কগুলো আমাদের কটা করলেই আমাদের গোটা চ্যাপ্টার আমাদের কি হবে, শেষ হয়ে যাবে। পরীক্ষায় আমাদের এই রাস্তার ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল, কত টালি লাগবে, কি লাগবে, মেঝে ঘিরতে গেলে বা বেড়া দিতে গেলে কি লাগবে, এগুলো এবার বৃত্তান্ত এই অঙ্কগুলো এবার আসছে। এটা একটু ভালো করে দেখবো। অঙ্কটা একবার বলো, পড়ো একবার কেউ। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর দৈর্ঘ্য 24, দৈর্ঘ্যটা বলেছে 24 মিটার, আর কি বলেছে, প্রস্থটা বলেছে 16 মিটার। ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা চারির ধারে আছে, তাহলে 2 মিটার চওড়া রাস্তা আছে চারির ধারে। এখানেও 2 মিটার, যার এখানেও 2 মিটার, এখানেও কি 2 মিটার, আবার এখানেও কি 2 মিটার, সব দিকে চওড়াটা কত, 2 মিটার। আমার চেয়েছে কি, রাস্তার ক্ষেত্রফল। ভালো করে দেখো। এবার দেখো যে প্রথম যে আয়তক্ষেত্রটা ছিল, মানে যেটা জমি ছিল, জমির প্রথমে দৈর্ঘ্য ছিল এটা, প্রস্থ ছিল এটা। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থের মানে প্রথমে রাস্তা সহ মানে প্রথমে শুধু এই 24 আর এই 16 যেটা, সেটার আমি ক্ষেত্রফল বের করতে পারবো। প্রথমে রাস্তা সহ যদি ক্ষেত্রফল বের করি আমি, কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 16 গুণিত কত, 24, কত হবে, 16 গুণিত 24 গুণ করলে কত হয়েছে বলো, 384। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল মানে গোটা বাহির দিক দিয়ে যে ক্ষেত্রফলটা পেলাম, রাস্তা সহ ক্ষেত্রফলটা কত, 384। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল, দুটো জিনিস ভালো করে বুঝবা। রাস্তা বাদটা কি করে হবে, এটা তো ছিল রাস্তা সহ, এবার ভিতর দিক দিয়ে রাস্তা হয়েছে 2 মিটার চওড়া করে রাস্তা হয়েছে। তাহলে 2 মিটার চওড়া মানে এখানে তো এই যে জায়গাটা, এখান থেকে এই জায়গাটা, এখানে এটা কত 2 মিটার, এখান থেকে এটা কত 2 মিটার, তার মানে এর দিকে ক মিটার বাদ গেছে, ভালো করে দেখো, এখানে 2 মিটার বাদ গেছে, এখানে কত বাদ গেছে 2 মিটার। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্যটাই কত, শুধু দৈর্ঘ্যটা যদি ভাবি আমি, ছিল 24, এখানে 2 মিটার বাদ গেল, এখানে 2 মিটার বাদ গেল, কত বাদ গেল তাহলে 4 বাদ গেল। তাহলে ওটা পাবো কত আমি, 24 কে 4 বাদ দাও, গুণ 20 পাবো। লিখে দিচ্ছি তখন তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। আর এখানে কত 16, এটা যদি 16 হয় তাহলে এখানেও তো 2 মিটার বাদ গেছে, আবার এখানেও কি আছে, তাহলে এটাও কত হবে, 16 থেকে 4 বাদ। তাহলে এটা কত পাবো, 20 আর 12, এটা গুণ করলে কত হবে 240। এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে টোটালটা যেটা ক্ষেত্রফল আর এই ভিতরেরটা ক্ষেত্রফল, এই ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই আমি, তাহলে কার ক্ষেত্রফলটা পাবো, রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি পাবো আমি, 384 থেকে 240 বাদ কত হবে 4, 144 বর্গ মিটার। কত অপশানে আছে, বোঝা গেল না, গেল না, ভালো করে দেখো। শুধু এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সব সেম জিনিস, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, এইগুলো যদি আমরা বের করতে পারি তবে আমাদের হয়ে যাবে সব অঙ্কগুলো। এবার আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? এবার একটু ভালো করে দেখো, এবারে অঙ্কটা কি বলছে, 20 নম্বর অঙ্ক আমাদের। 20 নম্বর অঙ্কতে বলছে আমাদের যে একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্যটা দিয়ে আছে 12 আর প্রস্থটা 8। এবার বলছে বাইরের দিক দিয়ে, আগের বার কি দেখলাম, ভিতরের দিক দিয়ে, ভিতর মানে এই দিক দিয়ে কি হয়েছে, জমিটা ধরো আগের বারে যে জমিটা সেটা আমি রাস্তার ধার পর্যন্ত জমি আমার ছিল,
তা আল দিতে গেলে তো বাইরের দিক দিয়ে আল দিতে দিবে না আমাকে, তখন কি করবো, আমরা ভিতর দিক দিয়ে আল দেবো। সেম অঙ্ক এবার কি আমরা কি করেছি, বাইরের দিকের জায়গা ফেলে দিয়ে জমিতে ধরো চাষ করে ফেলেছি, তাহলে বাইরের দিককার যে জায়গাটা সেটা এবার ধরে নেওয়ার জন্য আমি কি করবো, বেড়া দেবো। তাহলে বাইরের জায়গা কি বলছে 3 মিটার চওড়া, তাহলে বাইরের দিক থেকে 3 মিটার করে এবার আমি কি করছি, বেড়া দিচ্ছি। তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা কত, 3 মিটার, এটাও কত 3 মিটার, এটা কি হবে 3 মিটার, এটাও কি 3 মিটার। আরেকবার তুমি ভালো করে দেখো, ভিতরের যে ক্ষেত্রফলটা বের করছিলাম আমি, এই ভিতরের যে ক্ষেত্রফলটা মানে রাস্তা বাদে ক্ষেত্রফল তো এটা, আর রাস্তা সহ ক্ষেত্রফল এটা হবে। তাহলে এবার ভালো করে দেখো, এটা যদি 12 মিটার হয় তাহলে উপরকার দৈর্ঘ্যটা কত হবে, এদিকে 3 এদিকেও 3, তাহলে 12 যোগ কত পাবো, 6 পাবো, তাহলে ওটা হবে 18। বুঝতে পারলে 18 কিভাবে আসলো, এখানেও তো এটাও 3 এটাও 3, তাহলে এটা 8 ছিল, তাহলে এটা কত হবে 8 যোগ 6, এটা হবে 14। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা এবার সরাসরি করছি, আমি আর ওই বারে বারে একই জিনিস লিখবো না, রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল লেখা আমার দরকার নাই। কি করব, অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে, বর্ডার ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিব, তাহলে বর্ডার ক্ষেত্রফল কি, অতএব রাস্তার ক্ষেত্রফলটা হবে রাস্তার ক্ষেত্রফল হবে এখানে 18 গুণিত 14, এখানে যা মান বেরাবে তা থেকে বিয়োগ করব কি 13 গুণিত 12 গুণিত 8, কত 18 14 গুণ করলে কত হয়েছে 252, আর ওটা 12 আর 8 8 12 96, এতে বিয়োগ করলে কত হবে 252 থেকে 96 বাদ দিলে 6 আছে, কত হলে 12 মিলে 6 দিলে হাত থাকলো 156, 156 বর্গ মিটার, অপশন সি। খুব সহজে হয়ে গেল, আমাদের শর্টকাট কিছুই শেখার দরকার হয় না, যদি আমরা অঙ্কের ধারণা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা এমনি কি করব, সব অঙ্ক এমনি হয়ে যাবে। ভালো করে দেখো, আজকে তাহলে আমরা আবার 10টা করলাম, নেক্সট দিন আবার 10টা করে আমি এই চ্যাপ্টার শেষ করবো। এই চ্যাপ্টারে আর কিছু নাই, নেক্সট দিন 2-3টে অঙ্ক করার পর আমরা এতে বর্গক্ষেত্রতে যাব। এই চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, এইগুলো WBP বলো প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব কমন, কিন্তু ANM GNM এর জন্য খুবই ভালো একটা চ্যাপ্টার, মাঝে মধ্যে আসে পরীক্ষায়, লক্ষ্য করবা দেখবা ANM GNM এর পরীক্ষা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার আমি এইভাবে শেষ করে দিই।